এই হাঁসটার কি আছে দেখো তো, দেখো তো দেখো তো উষুম ধরছে না ডিম পারিব, চেক করো তো, চেক করো। আমার এই 250 টাকা ডিম পাড়া হাঁস থেকেও মাস শেষে 30 থেকে 40 হাজার টাকা যে ইনকাম করা সম্ভব হচ্ছে। আমি চাচ্ছি এটা তুলে ধরার জন্য। আমি চাচ্ছি যে আপনারা যেন সঠিক পরামর্শ পেয়ে সঠিকভাবে একটা কর্মসংস্থান করে আপনারা স্বাধীনভাবে বেঁচে থাকতে পারেন, তাই না মনিকা? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো হাঁস পালনে কেন লস হয়, হাঁস পালনের লস হওয়ার কারণগুলো কি, তো সেই বিস্তারিত আমি আজকে জানাবো আপনাদেরকে কেন হাঁস পালনের লস হয়। তো আমরা মূলত গ্রামে বা ছোট্ট মোট্ট খামার হিসেবে যাই যে কটায় হাঁস লালন পালন করি না কেন, তো হাঁস পালনে কেন লস হয়, লস হওয়ার মেন কারণগুলো কি। তো আমরা মূলত হাঁসকে, ডিম পাড়া হাঁসকে সঠিকভাবে লালন পালন করলে ইনশাআল্লাহ হাঁস থেকে লাভবান হওয়া সম্ভব। তার কারণ হচ্ছে যে আমরা ডিম পাড়া হাঁসকে ডিমের উপযুক্ত খাবার যখন সঠিকভাবে না খাওয়াতে পারবো তখন হাঁস সঠিক পরিমাণে ডিম দিবে না। তার কারণ হচ্ছে যে কি, আপনি একটা ডিম পাড়া হাঁস, এই ডিম পাড়া হাঁসকে ডিমের একটা ডিম পাড়তে যে উপযুক্ত খাদ্য প্রয়োজন, সেই খাদ্য যখন আপনি না খাওয়াবেন তাহলে আপনার হাঁস প্রতিনিয়ত ডিম দিবে না। তার কারণ হচ্ছে কি, আমার এই হাঁসগুলো দীর্ঘ প্রায় 6 মাস যাবৎ একটানা ডিম দিয়ে আসতেছে। আর এই 6 মাস কিন্তু আমি আমার হাঁসকে খাওয়াচ্ছি, মনিকা এগুলো কি ফিড খাওয়াচ্ছি আমরা, এটা হচ্ছে যে কোম্পানির হোক, আপনি মূলত আপনার হাঁসকে লেয়ারের ফিড খাওয়ানোর চেষ্টা করবেন। সেটা হতে পারে ইয়নের ডাক লেয়ার কোম্পানি, ইয়ন কোম্পানির ডাক লেয়ার ফিড, না হয়তো বা হতে পারে নারিশ কোম্পানির ডাক লেয়ার ফিড, না হয়তো যে কোনো কোম্পানির আপনি লেয়ার ফিড খাওয়াবেন। তো আমরা মূলত ইয়নের ডাক লেয়ার ফিড খাওয়াচ্ছি। এই ফিড খাওয়ায় ইনশাল্লাহ আমাদের হাঁস খুব ভালো ডিম দিচ্ছে। তো আপনারা যারা যাদের হাঁস খামারতে সঠিকভাবে লাভবান হতে পারতেছেন না, তারা অবশ্যই হাঁসকে লেয়ার ফিড খাওয়াবেন। ইনশাল্লাহ লেয়ার ফিড খাওয়ালে আপনার হাঁস সারা বছর ডিম দেবে। আপনি যে কোনো কোম্পানির লেয়ার ফিড খাওয়াবেন, তাতে কিন্তু আপনার হাঁস সারা বছর ডিম দিবে। অনেক ভাই আছে গ্রামে সাধারণত 2টা 4টা 5টা করে হাঁস পালে, দেখা যায় যে হাঁসকে খাবার খাওয়ায়, হাঁস হয়তো বা খাবার খাবি হলে যে আপনার 150 গ্রাম, সেই জায়গায় দেখা যায় যে 100 গ্রামই গুঁড়া খাবার দিচ্ছে, আর 50 গ্রাম দিচ্ছে ধান ভাত, এগুলো মিক্স করে দিচ্ছেন। তো ভাই আপনারা হাঁসকে গুঁড়া খাওয়ালে কিন্তু হাঁস ডিম পারবি না। হাঁস থেকে ডিম উৎপাদন করতে চাইলে হাঁসকে ডিমের খাদ্যই খাওয়াতে হবে। যে খাবার খাওয়ালে হাঁস সারা বছর ডিম দিবি, সেই খাদ্যটাই আপনাকে খাওয়াতে হবে। আমি মূলত আমার খামারে খাওয়াচ্ছি আপনার ইয়নের ডাক লেয়ার ফিড। তো এই ইয়নের ডাক লেয়ার ফিড খাওয়ানোর ফলে দীর্ঘ 6 মাস যাবৎ আমার হাঁসগুলো একটানা ডিম দিয়ে আসতেছে। তো আপনারা গ্রামে থেকেও 2টা 4টা 5টা হাঁস লালন পালন করেও কিন্তু লাভবান হতে পারবেন। সেক্ষেত্রে আপনারা হাঁস খামারে ব্যবহার করবেন লেয়ার ফিড। যেই ফিড খাওয়ায়া, মনে করেন যে লেয়ার ফিড খাওয়ায়া হাঁস আপনার ওই যে লেয়ার মুগরি আছে, ওই মুগরিটা দেখা যায় যে দীর্ঘ একটানা 18 থেকে 24 মাস পর্যন্ত ডিম দেয়। তো হাঁসও কিন্তু সেম একই, ওই মুগরির চাইতে হাঁস কিন্তু তার তুলনায় বেশি ডিম দেয় বছরে। মুগরি হয়তো বা বছরে ডিম দেয় হচ্ছে যে আপনার 220 থেকে 240টি, আর একটা হাঁস ডিম দেওয়ার সক্ষমতা আছে 280 থেকে 320টি। তো আপনারা আপনাদের হাঁসকে অবহেলা করবেন না, হাঁস কিন্তু অবহেলার পাত্র না। হাঁস আপনি বাড়িতে 10টা 5টা হাঁস লালন পালন করেও আপনি সেখান থেকে লাভবান হতে পারবেন। এই হাঁসটার কি আছে দেখো তো, দেখো তো উষুম ধরছে না ডিম পারিব, চেক করো তো, চেক করো ডিম পারবি। হ্যাঁ ডিম নাই কেন, বাইরে দাও। হাঁস সবগুলো হাঁস আদার খাচ্ছে, আবার আদার খাচ্ছে নাই, আবার বাইরে ছাই দেশো, বাইরে ছাই দেশো।
সবগুলো হাঁস আদার খাচ্ছে। হ্যাঁ সাদ দাও সাদ দাও সাদ দাও, আদার খা আদার খা। আসো আসো আসো, দরজা দাও, দরজা লাগিয়ে দাও, তাহলে আর আমি ঘরের ভেতরে আসতে পারবি না। তো আজকে মনিকা, আজকে একটা মনিকা আরেকটা হাঁস আছে আজাইটি। এই হাঁসগুলো দীর্ঘ একটানা 6 মাস যাবত ডিম দিচ্ছে। হ্যাঁ, যার কারণে মনে হয় এই হাঁসগুলো উষুম ধরছে না। ধরো তো ধরো তো ধরো তো, এক চেক করো তো, দেখো ডিমত পারা দিও না দান। বাপ রে বাপ, আল্লাহ দেখে এরে আল্লাহ, ওজন তো নাই কে আর 130 থেকে 140 গ্রাম ওজন। ওখানে চেক করো তো, ডিম নাই কেনা। যাও ওকে ছাড়ি দিয়েছি, আসো। ওরা ডিম পাড়তে পারতে ওকে উষুম ধরবে এখন। আসো, আজকে আমি মূলত আজ বেশ কয়েকদিন যাবত আমার খামারের এই ডিমগুলো দিচ্ছি হ্যাচারি, তাই না মনিকা? কিন্তু ওকে আজ কালকে রাতে হ্যাচারি থেকে ফোন দিছিল, বুঝছো মনিকা? হ্যাচারি থেকে ফোন দিয়ে বলতেছে, মিশু ভাই আপনার ডিমের মান ভালো না, বুঝছো মনিকা? মানে আমার হাঁসের ডিম থেকে বাবা ডিম বের হচ্ছে বেশি, অতিরিক্ত বাবা ডিম বের হচ্ছে। বাবা ডিম বের হয় মানুষের, আপনার তোমার অন্য অন্য মানুষের বাবা ডিম বের হচ্ছে তোমার হলো যে 1% কিংবা না, বলতেছে যে 3% 4% বাবা ডিম বের হচ্ছে অন্য অন্য মানুষের, কিন্তু সেক্ষেত্রে আপনার ডিমের বাবা বের হচ্ছে 18-20%। তো 18-20% ডিম যখন বাবা বের হবি তখন তো মনে করো যে লস হবি। একটা করে ডিমের দাম ধরো এখন খুচরো বাজারে 18 টাকা করে, সেক্ষেত্রে ওই নিচ্ছে 19.5 টাকা করে, প্রায় 1.5 টাকা বেশি নিচ্ছে, বুঝছো? তো সেক্ষেত্রে আজকে মনে হয় কয়েকদিন আর ডিম দেবো না। কালকে যে ডিম দিয়ে যাচ্ছি ওই ডিমটা চেক হোক আগে। হ্যাঁ, মানে ওই ডিমটা চেক হবে আজ থেকে 5 দিন পর, 5 দিন লাগে। 5 দিন তোমার বগুড়াত বিক্রি করে আসবো। হ্যাঁ, মানে 5 দিন এগুলো মানে যারা যে সিদ্ধ করে বিক্রি করে তাদের কাছে বিক্রি করে আসবো। তাছাড়া মনে করো লস করলে পরে একটা সমস্যা না। আর শতকরা 20 টাকা করে বাবা ডিম বের হচ্ছে, সেক্ষেত্রে ওর কাছ থেকে আমাদের ফিট নেওয়া সব কিছু না। কালকে মানে যে পল দিয়ে রাখছি, যার কারণে আজকে একটা ডিমও মাখিনি। হ্যাঁ, মাখছে কি মনিকা? আজকে সবগুলো ডিম ফ্রেশ। এই পল দেওয়ার কারণ কালকে মানে ওই হ্যাচারি আলা বলতেছে কি জানো, যে আপনার ডিম এত মাখে কে, তুমি কিন্তু ডিম পরিষ্কার করো না, যে এঙ্কা গু থাকে উনকে কেসের মধ্যে তুলে খাও। কালকে ওর জন্য গাইল পারছে ওই কোথায় ভাই এলে ডিম আমাকে সারাদিনই নাড়া লাগে, আপনারা যদি এগুলো পরিষ্কার না করে নিয়ে আসেন তাহলে তো সমস্যা। নিচে 2-3টে দাও কেস, কয়টা দিছ? হ্যাঁ, একটা দাও। আজকে কয়টা ডিম পারছে আমার খামারের হাঁসগুলো, এবং এই ডিমগুলো আজকে আমি কত টাকা বিক্রি করি পুরোটাই আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। কি কমনিকা? হ্যাঁ, আজকে আমার এই খামারে কতগুলো ডিম পারছে এবং এই ডিমগুলো বগুড়া কত টাকা বিক্রি করে নিয়ে আসি, সবই আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। এবং আমার খামারে প্রতিদিন খাবার খরচা কত। আমরা মূলত এই জায়গায় ভিডিও করতে আসছি আপনাদেরকে বোঝানোর জন্য যে হাঁস পালন করেও গ্রামের থেকে হাঁস পালন করেও যে লাভবান হওয়া যায়, বা হাঁস খামার করেও গ্রামে বসবাস করে হাঁস খামার করেও মাস শেষে ওই দেখা যাচ্ছে যারা প্রবাসে থাকে বা হয়তো বা ঢাকার থাকে বা হয়তো বা চাকরি করে, হ্যাঁ, তারা হয়তো বা মাস শেষে তোমার 30-40 হাজার টাকা ইনকাম করে। গ্রামে বসে থেকেও 200 থেকে 300টা হাঁস লালন পালন করেও মাসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করা সম্ভব কিনা, তাই না মনিকা? হ্যাঁ, আমরা কি এই জায়গার তোমার যে উশৃঙ্খল কোনো ভিডিও করতে যাচ্ছি? আমরা মূলত ভিডিও করা, আমরা হাঁস খামার করে লাভবান হচ্ছি, আপনারাও লাভবান হন। আমরা হাঁস খামার করে অনেকটা লসের শিকার আছি, আপনারা যেন হাঁস খামার করে আমাদের মতন আর লসের শিকার না হন, এই কারণেই কিন্তু আমার ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরা, হাঁস পালনের সঠিক তথ্য দিয়ে আপনাদের পাশে থাকা, তাই না মনিকা? তো আজকে ডিম কতগুলো হয় আগে তোলো। হ্যাঁ মনিকা, ডিম তোলা হয়েছে তোমার? কয়টা হচ্ছে গুনছ? মানে কেসত তোলা হয়েছে না? কয় কেস হয়েছে সেটা গোনা লাগবি। ওই মুড়ে দেখতেছি 2 কেস, এটি 2 কেস, 4 কেস না? আর যে ওটি একটা 5টা, ও যে ওটি একটা ফুল, ওগুলো সব ফুল না? 6 কেস। 6 কেসত তোমার কয়টা ডিম আছে? 1 2 3 4 5 6 কেসত। একটা করে কেসত কয়টা ডিম আছে?
30টা আছে একটা করে কিছু তাহলে 3 6 18 180টা আছে 180টা ডিম পারছে আর হলো আজ 5 100 দুটি 5 আজ 3 দেউটি 3টা আজ একটা দুটো ও 5টা তাহলে 185টা ডিম পারছে আজকে হ্যাঁ আজকে 185টা ডিম তাহলে আমি এই ডিমগুলো নিয়ে বগুড়া যাই হ্যাঁ কয় টাকা বিক্রি করি মানে কালকে তো ডিম বিক্রি করছি তোমার 19 টাকা 50 পয়সা করে হ্যাঁ ওই ডিমটা তো নিশ্চয় তোমার হেসারিত হ্যাঁ আর আজকে তো আর হেসারিত যাবো না আজকে যাবো হলে বগুড়া নিয়ে যাবো তোমার খুচরা বাজারে বিক্রি করার জন্য মানে পাইকারি বাজারে বিক্রি করার জন্য বুঝছো আজকে যা বগুড়ার বাজারটা দেখে আসি তো আমাদের এই ভিডিওগুলো হয়তো বা দেখা যাচ্ছে যে ইউটিউবে বা ফেসবুকে হ্যাঁ ছাড়লে ওই রকম একটা ভিউজ হয় না মনিকা বুঝছো মানে মানুষের দেখে না মানে আমরা যে চাচ্ছি যে হাঁস পালন করেও যে মাস শেষে আপনার ভালো একটা মোটামুটি ইনকাম করে বেঁচে থাকা যায় হ্যাঁ আমার এই 250 টাকা ডিম পাড়া হাঁস থেকেও মাস শেষে 30 থেকে 40,000 টাকা যে ইনকাম করা সম্ভব হচ্ছে আমি চাচ্ছি এটা তুলে ধরার জন্য এটা যেন আপনারা দেখে আপনারা যারা হয়তো বা প্রবাসে গিয়ে অনেক কষ্ট করে কাজ করতেছেন হয়তো বা ঢাকা শহরে অনেক কষ্ট করে কাজ করতেছেন হয়তো বা স্বাধীনভাবে বেঁচে থাকতে চাচ্ছে না হুটহাট করে আপনারা আসে বাড়িতে আসছে দেখা যাচ্ছে যে গরুর খামার করেন বা ছাগলের খামার করেন বা মুদির দোকান দেন বা অটো কেনেন বা মুগরির খামার দেন বা ব্রয়লারের খামার দেন এগুলো বিভিন্ন কিছু করার পরে দেখা যায় যে তারা একটা লসের শিকার হয় হ্যাঁ আমি চাচ্ছি যে আপনারা যেন সঠিক পরামর্শ পেয়ে সঠিকভাবে একটা কর্মসংস্থান করে আপনারা স্বাধীনভাবে বেঁচে থাকতে পারেন তাই না মনিকা তো আমরা এই কারণেই কিন্তু আমাদের ভিডিও করা প্রতিনিয়ত যার কারণ হচ্ছে কি আমরা এই হাঁস খামারে আসছি আপনার দীর্ঘ 1.5 বছর যাবত প্রথম আমরা যে হাঁস খামারে এসে কতটা লসের শিকার হচ্ছি আর সেখান থেকে যে আমাদের ঘুরে দাঁড়ানো কতটা কষ্টকর হয়েছে এটা কেবলমাত্র শুধু আমরাই জানি তাই না মনিকা মানে আমাদের কষ্টটা আমরা যতটা কষ্ট করে হাঁস খামারে সফলতা অর্জন করতে পেরেছি আমাদের এখন যারা আমাদের ভিডিও দেখে তারা যেন এতটা কষ্ট বা এতটা রিস্ক এতটা ঝুঁকির ভিতর না পড়ে হাঁস খামার করতে গিয়ে তাই না মনিকা তো আমি চাই যে হাঁস খামার করে আমি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে লাভবান হতে পারতেছি আপনারাও হাঁস খামার করে স্বাধীনভাবে বেঁচে থাকতে পারবেন চাইলে ইচ্ছা শক্তি থাকলে কিন্তু সব কিছুতেই করা সম্ভব হয় বুঝনি তো আজকের ডিমগুলো দেওয়া বগুড়াত নিয়ে যায় দেখি কত করে বিক্রি হয় তো আজকে মূলত হাঁসের জন্য হয়তো বা ওষুধ নিয়ে আসা লাগে বুঝছো মনিকা দেখি ডাক্তারের সাথে পরামর্শ আলাপ আলোচনা করে কি ওষুধ দেয় না দেয় হ্যাঁ ওষুধ নিয়ে আসা লাগবে ওগুলো নিয়ে আসো কেস ওগুলো নিয়ে আসো ওই যেটা নিচে 3 দিছো 3 কেস দিছো গুন্ডার ওটা তো আছে না তো হয়তো বা আমাদের ভিডিও ইউটিউবে বা ফেসবুকে ওই রকমভাবে ভিউজ হচ্ছে না অনেক ভাইয়ের ভিডিও দেখি যে কি একটা সাধারণ মানে কোনো মানে ইয়েই নাই ভিডিওর ভিতর মানে বর্তমান আপনার ইউটিউবে বা ফেসবুকে দেখা যায় যে ওইরকম করে বর্তমান দেখা যায় যে ইউটিউবে বা ফেসবুকে তবে ভিউজ বেশি হয় মনিকা ফেসবুকে যে ভিউগুলো হয় মানুষের হ্যাঁ দেখে খালি আফসোস হয় তো আফসোস করার কোনো কারণ নাই তোমার কপালে যদি মানে ভালো কিছু থাকে তো ভালো কিছু করা সম্ভব হবে হয়তো বা তো আমরা চাচ্ছি আমরা ইউটিউবে বা ফেসবুকে আপনাদেরকে ভালো কিছু দিয়ে আপনাদের পাশে থাকতে এবং ইউটিউব বা ফেসবুক থেকে আমরাও ভালো কিছু যেন অর্জন করতে পারি আপনারা দোয়া করবেন আমাদের জন্য হ্যাঁ।